আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমার মোবাইলটা একজন রোগী গিফট করছে, অত্যন্ত খুশি হইয়া, যার কারণে আমি এই মোবাইল দিয়ে অনেক ভিডিও করি। আর তাছাড়া আমি এই মোবাইল দিয়ে ভিডিও করলে সংক্ষেপে বা অল্প সময়ের ভিতরে ভিডিও আপলোড করা যায়। আপনারা জানেন আমি অত্যন্ত ব্যস্ত থাকার কারণে আমি অনেক কিছু দিতে পারি না। তারপরেও আপনাদের ভালোবাসা আমি উপলব্ধি ভোগ করে আর কি আপনাদেরকে এগুলো দিচ্ছি। তো যাই হোক, আমি তেমন কোনো নকশা আপনাদেরকে দেই না, কারণ নকশার কাজগুলো আপনারা অনেকেই করতে পারবেন, অনেকে করতে পারবেন না। সবার তো জ্ঞান বুদ্ধি আল্লাহ এক দেয় নাই। তো যাই হোক, বিভিন্ন কারণে আজকের এই নকশাটা দেওয়া, সেটা হচ্ছে যে অনেকেই আছেন যে আপনারা নিজ থেকে কাজ করবেন, আমি সেই জন্য আমি আপনাদেরকে এগুলো আর কি উপস্থাপন করতেছি। তো যাই হোক, সবচেয়ে যে বড় জিনিসটা সেটা হলো এটা একটা বশীকরণ এটা একটা বশীকরণ যন্ত্র। এটা দিয়ে আপনি বশীকরণ করতে পারবেন, ঠিক আছে? তো এখানে অনেকগুলো দোহাই দেওয়া আছে, যে দোহাইগুলো আমি না বলি, আমি আপনাদেরকে মানে জাস্ট স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ক্লিয়ার করে দেখবেন, দেখে তারপরে দিবেন। যেখানে লেখা আছে মেয়ের নাম, এখানে মেয়ের নাম দিবেন, মায়ের নাম দিবেন, ছেলের নাম দিবেন, ছেলের বাবার নাম দিবেন, ঠিক আছে? তো এটা মূলত করা আছে মেয়েরা ছেলেদেরকে করবে, ঠিক আছে? আর যদি মেয়ের নামটা আপনারা মোট কথা হচ্ছে এই যে এইখানে মূল ব্যক্তি হচ্ছে, এইখানেই মেন ঝামেলাটা হয়, আপনারা যারা বোঝেন না। ধরেন আপনি কোনো ছেলেকে বশ করবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে এইখানে যেমন দেওয়া আছে, এখানে মেয়ের নাম দিবেন, এখানে ছেলের নাম দিবেন, এখানে ছেলের নাম দিবেন, এখানে আপনার মানে মেয়েকে ছেলে এটা আছে ছেলেকে বশ করার জন্য, ঠিক আছে? যদি কোনো মেয়ে কোনো ছেলেকে বশ করতে চায়, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবে। আবার যদি কোনো ছেলে মেয়েকে বশ করতে চাইতো, ঠিক আছে, তাহলে এই ছেলের নামটা এখানে আসতো আর মেয়ের নামটা এখানে চলে যেত। তো যাই হোক, এখানে যে দোহাইগুলো দেওয়া আছে, আপনারা এই দোহাইগুলো ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। আর এখানে লাস্টে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাইতেছি, এটা কিন্তু একটা মোনামনি ফল দিয়ে আপনার মূলত এটা ব্যবহার করতে হবে। আমি আপনাকে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। এটা নিয়মটা কি আছে আমি আপনাদেরকে দেখি। এখানে লেখা আছে শনি মঙ্গল, ঠিক আছে? শনি অথবা মঙ্গল ভোজ পাতায় লিখে মোনামনি দিয়ে একটা সাথে আরেকটা আপনি মাটিতে গেড়ে দিবেন। মাটি বলতে কবরস্থানে গেড়ে দিবেন অথবা শ্মশানে গেড়ে দিবেন। তো যাই হোক, মোনামনির ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই। আপনাদের মাঝে অনেকেই আছে যারা মোনামনি সম্বন্ধে আমার কাছে জানতে চাইছেন, আর আমি অনেকগুলো মোনামনির ভিডিও দিয়েছি, আপলোড করছি, যেগুলো আপনাদেরকে আমি ক্লিয়ার করে বুঝাইয়া দেইনি। তো যাই হোক ভিউয়ার্স, আমি এখন মোনামনিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে মোনামনি, আমি বলছি যে অনেক প্রকার মোনামনি হয়, আমি এগুলো দেখানোর জন্য এখন আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। তো মূলত এখানে আমি একটু ক্লিয়ার করে দেই। এই হলো মোনামনি, ঠিক আছে? মোনামনি বিভিন্ন রকম হয় ভিউয়ার্স, মোনামনি হয় বিভিন্ন রকম। যেমন ধরেন যে মোনামনি, ছটফটি, হরিপটি, নাগমণি, বিভিন্ন ধরনের মোনামনি আছে এইখানে, ঠিক আছে? তো একদম যেটাকে মোনামনি বলে সেটা হচ্ছে, আমি একদম ছোটটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মোনামনি, এইটা হচ্ছে মোনামনি। এই যে এই মোনামনিটা হচ্ছে এটা হচ্ছে মোনামনি। এই যে একটা পুরুষ এবং একটা মহিলা, ঠিক আছে? এগুলো মোনামনি, এগুলোর এক একটার এক এক নাম আর কি, ঠিক আছে? এই জিনিসগুলো দিয়ে আসলে মানে আপনারা যদি মূলত আপনারা আমাদের কাছ থেকে কাজ নেন আর কি, ফ্রিতে বলতে আপনারা নামমাত্র যদি কাজ নিতে চান, ইনশাল্লাহ নিতে পারবেন। আংশিক কিছু হাদিয়া নিয়ে আমি আপনাদেরকে কাজ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি, কারণ আমি এই চ্যানেলটার মূল উদ্দেশ্যই হচ্ছে অসহায় বা যারা যে বোনরা আছেন, বিশেষ করে বোনদের ক্ষেত্রে আসলে আমি বেশি প্রাধান্য দিই, বোনদের কাজ করার জন্য। আর এখানে মোনামনির ব্যাপারটা হচ্ছে যে আপনি চাইলে নকশা ছাড়াও মোনামনি দিয়ে কাজ করতে পারবেন। শুধু 2টা মোনামনি নেবেন, এবং আমি আমার পূর্বের যে 4টা ভিডিও দেওয়া আছে মোনামনির, এই মোনামনি মন্ত্রপুত করে এই মোনামনির উপর মন্ত্রপুত করে মোনামনি জাগ্রত করে খাওয়ানোর মাধ্যম করতে পারবেন। লোক দূরে থাকলে বিভিন্ন নিয়ম কানুন আছে, ওইভাবে করতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে এতদিন মোনামনিগুলো না দেখানোর কারণে আজকে আর কি সংক্ষেপে দেখিয়ে দিলাম। অনেকে মোনামনি দেখতে চাওয়ার কারণে, এবং আমি বলেছিলাম যে মোনামনি বিভিন্ন রকম হয়, ঠিক আছে? সেই হিসাবে যেমন এই যে এই দুটো একরকম দেখছেন আপনারা, এই দুটো একরকম, এটা একরকম, তারপর এই দুটো একরকম,
তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এইটা, হ্যাঁ এইটা একরকম, এটা একটা একরকম দেখেন ভিউয়ার্স, আমি দেখিয়ে দিচ্ছি। এই তো এরকমই আমার এক হাতে মোবাইল থাকার কারণে, অন্য হাতে থাকার কারণে আমি মানে কষ্ট হচ্ছে, তারপর আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর বিচ্ছেদের জন্য আপনারা এইটা ব্যবহার করতে পারবেন। এটার নাম হচ্ছে লাডা, লাডা বলি আমরা। এটা কেউ বলে ঝগড়া গোটা, কেউ বলে লাডা। এটা কিন্তু একটা গাছের ফল ভিউয়ার্স, এটা একটা গাছের ফল। এটা লাড়লে এটার ভিতরে অনেক মানে শব্দ হয়। তো যাই হোক, এই দুইটা দিয়ে বিচ্ছেদও করা যায়, ঠিক আছে। মিলের জন্য এইগুলো আর বিচ্ছেদের জন্য এগুলো। যাই হোক, এগুলো আমি আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিব আর কি। ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন, যাদের কাজ দরকার আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি।